অন্তত ভারতের দালাল এবং রয়ের এজেন্টদের আসিফ নজরুল এবং আরেকটা মহিলা উপদেষ্টা আছে এই, আর আপনার এই আরও কিছু আছে যারা ভারতের এখনও কাজ করতেছে, যেমন আপনার তিশার হাজব্যান্ডের কথা আমি বলি। আমি একটা জিনিস বুঝি না যে এই দেশের ভিতরে একটা ভালো লোকে কেউ উপদেষ্টা না দিয়ে দেখা হলো একটা নারী কেলেঙ্কারি, যে নাকি নারীর দালাল ছিল। সারোয়ার হোসেন ফারুকী তিশার হাজব্যান্ড এই ছিল একটা নারী দালাল। আর আমি মনে করি এর ভিতরে পুরুষত্ব কিছু নাই, আমাদের মাঝে মধ্যে মারতে মন চায়। একে যদি কখনো প্রেস ক্লাবে পাই সারোয়ার হোসেন ফারুকী, আমি ডাইরেক্ট মারবো, ভাই ফারুকী আমি আপনাকে বলে দেই ভুলে কখনো আমার সামনে করেন না। মারতে 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 এমন মারামারি যে নারীর ব্যাপারে আপনার নেশায় চলে যাবো। সো এই নারী কেলেঙ্কারি একটা লোককে উপদেষ্টা দেওয়া হয়। আর তিশার কথা আমি বলেছি, একদম একটা ভালো অভিনেতা, এর মতো একটা মেয়ের মানে চয়েস আমি ধিক্কার জানাই, আমি থু জানাই। এর মতো একটা নারী কেলেঙ্কারি লোকেকে বিয়ে করছে, আবার তারপরও বিভিন্ন জায়গার ভিতরে বুক টান করে আসে। আর একে উপদেষ্টা কীভাবে দেয়? একে উপদেষ্টা দেওয়া মানে দেশকে লাঞ্ছিত করা। সারোয়ার হোসেন ফারুকী একটা বেদক, সে একটা নারী কেলেঙ্কারি, তার নামে রিপোর্ট আছে। আমি বলতে চাই এদের কোনো লজ্জা শরম না। আরেকটা লজ্জা শরম নেই হলো কি আপনার সিরাজ হুমায়ুন আহমেদ বাংলাদেশের একটা ভালো লোক ছিলেন, তাকে সবাই ভালো জানে, তাকে সবাই ভালো কিছু বলে, কিন্তু তার দ্বারা যে দুইটা ভুল হবে এটা আসলে আমাদের বাংলাদেশের মানুষের এটা অবাক করার বিষয়। এক নম্বর হলো যে শাওনকে বিয়ে করছে, যে শাওন নাকি সমকামিতা থেকে নিয়ে মুসলিমের বিরুদ্ধে যেগুলো আছে সবগুলোকে সে সাপোর্ট করে, এরকম একটা মেয়েকে বিয়ে করে দিয়ে গেছে যে বাংলাদেশের কোনো যোগ্যতাই রাখে না। এই হলো এক নম্বর শাওন। দুই নম্বর তার রক্তের বীজ যে শিলা, এই কীভাবে আপনার দেশদ্রোহী একজন র এজেন্ট আসিফ নজরুলকে পছন্দ করে বিয়ে করে, এটা আমার বুঝে আসে না। তাই আমি বলতে চাই যে একটা হুমায়ুন আহমেদ একটা ভালো মানুষের দ্বারা এই দুইটা কুলাঙ্গার কীভাবে দেশের মধ্যে রয়ে গেল, এই জিনিসটা আমার বুঝে আসে না। যদি শিলার জায়গায় আমি হইতাম এরকম একটা দেশদ্রোহী বাংলাদেশের ভিতরে র এজেন্ট হিসেবে কাজ করতেছে, ভারতের দালাল হিসেবে কাজ করে, আমি প্রতিদিন রাত্রে জুতোতে পেরিয়ে দাম যে তুই এক হতো যে দালালি আর র এজেন্টের কাজ ছাড়, আর নয়তো আমার সংসার কর, আর নয়তো আমার ছেড়ে দিই। আমি যদি শিলার জায়গায় হইতাম। আর শাওনের একটা জিনিস বলি যে এই যে শাওন, তারপরে চঞ্চল চৌধুরী, এরা যারাই রয়ে কাজ করতেছে ভাই একটু সাবধানে থাকো। যদি